আব্দুল সাত্তার নামক একজন কথিত সাংবাদিকের বিরুদ্ধে উঠেছে নরসিংদীর চিনিশপুর ইউনিয়ন পরিষদ থেকে চাঁদা চাওয়ার অভিযোগ। তাদেরকে আমরা মোটামুটি একটা নাম দিচ্ছি সিএনজি সংবাদ। প্রেস ক্লাবকে আমরা অবহিত করব। বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করে এবং অনেক জায়গায় সে এগুলোর জন্য অপদস্থ এবং মারও খেয়ে আসছে। এত লক্ষ টাকার গাড়ি নিয়ে আসছে, আর আপনি গাড়ি নিয়ে আসলে আমার কি আর না জিরো ওই এসআই কাবুলজামান সিনিয়র অফিসার, ওনার কাছে তদন্তের দায়িত্ব আছে। ওনার লগে টাকা করলে কুচিটা মোম দিয়া সোজা করে লাগবো। আর আপনি আঙ্গর পরিচয় যাই না পরে আপনি খেললেন না, আমি আপনার সাথে খেলার ব্যাপারে শুনি নাই। সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় পেশা, যা সংবাদ এবং তথ্য বিনিময় করে মানুষের সাথে সংযুক্ত করে। সাংবাদিকতা সমাচার, তথ্য, সংবাদ ও তথ্যসূত্র থেকে গুরুত্বপূর্ণ ঘটনাবলী জনগণের কাছে পৌঁছে দেয়। সাংবাদিকতার জন্য জরুরি হলো নিরপেক্ষ সংবাদ প্রকাশ করা, বিভিন্ন ঘটনার পক্ষে প্রতিবেদন করা, মানুষের অধিকারের পক্ষে কথা বলা। সাংবাদিক হলো সমাজের দর্পণ, এক কথায় সমাজের রক্ষক বললেও ভুল হবে না। সেই সাংবাদিক যদি রক্ষক হয়েও ভক্ষকের কাজ করে, তখন গুটি কয়েকজন লোকের জন্য সমস্ত সাংবাদিক সমাজের দিকে মানুষের আঙ্গুল উঠে। আজ এমনই একজন সাংবাদিকের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিকবার সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট, পাল্টা পোস্ট, কমেন্ট এবং কমেন্টের রিপ্লে এর এক পর্যায়ে সাংবাদিকতার শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে নিউজ এবং সর্বশেষে থানায় অভিযোগ করেছেন আব্দুল সাত্তার। নিজের হীন স্বার্থ সিদ্ধি না হলেই নেতিবাচক সংবাদ সম্প্রচার এবং পুলিশি হয়রানির ভয় দেখিয়ে অনেককেই জিম্মি করে রাখার চেষ্টা করত বলে অভিযোগ করছে অনেকেই। এর মধ্যে নরসিংদীর চিনিশপুর ইউনিয়ন পরিষদ থেকে উঠে তার বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ। গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কথিত একজন সাংবাদিক আব্দুল সাত্তার মিয়া ইউনিয়ন পরিষদে আসে। আইসা আমাদের কাছে টাকা দাবি করে, বলতেছে টাকা না দিলে নিউজ করবে। আমি বলতেছি কিসের টাকা দিব আপনাকে, আমরা তো কোনো দুর্নীতি করি না। পরে বলতেছে টাকা না দিলে আমরা নিউজ করবো। কি কারণে? কারণ তো বলতে পারেন, উনিকে টাকা না দিলেই উনি বলে। ওনার পরিচয়টা যদি একটু দিতেন। ওনার পরিচয় এমনিতেই উনি সিএনজি নিয়ে ঘুরে, এই উনার পরিচয়। উনি মানে কোন নিউজ পোর্টালের সাথে অথবা টিভির সাথে সংযুক্ত আছে, এরকম কি নিউজের পরিচয় জানেন? আমাদের কাছে এমন কোনো তথ্য নাই। উনি কি একাই আসেন নাকি ওনার সাথে আর কেউ আছে? উনির সাথে আর 2-3 জন আসেন। নাকি প্রায় রেগুলারই আসে নাকি মাঝে মাঝে? সপ্তাহে 3 দিন আমাদের ইউনিয়ন পরিষদে আসে। আইসা টাকার জন্য বসে থাকবে, উনি টাকা দেওয়ার আগ পর্যন্ত ওইখানে বসে থাকবে। এর মধ্যে কি আপনারা কি কখনো ওনাকে টাকা পয়সা দিয়েছেন? হ্যাঁ, নিয়েছে আমাদের কাছ থেকে। এই জিনিসটা কি আপনারা চেয়ারম্যান মহোদয়ের কাছে জানাইছেন? চেয়ারম্যান মহোদয় বলেছে সদর প্রেস ক্লাব এবং জেলা প্রেস ক্লাব ব্যতীত কোনো সাংবাদিক ইউনিয়ন পরিষদে অ্যালাউ করবে না। এই ব্যাপারটা কি আপনি নরসিংদী প্রেস ক্লাবের কাউকে জানাইছেন? প্রেস ক্লাবকে আমরা অবহিত করব। আমি এখানে চিনিশপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে আছি। তো কিছুদিন আগে যে ঘটনাটা ঘটছে ওইটা হচ্ছে বৃহস্পতিবার। সাত্তার মিয়া নামে একজন সাংবাদিক উনি আসে। তো উনি ওই দিনই প্রথম না, উনি প্রায় আসে, ওনার সাথে আরো 2-3 জন সাংবাদিক নিয়ে একটা সিএনজি করে আসে। তাদেরকে আমরা মোটামুটি একটা নাম দিচ্ছি সিএনজি সাংবাদিক। কারণ সাংবাদিকতার পেশাটা অত্যন্ত মূল্যবান। সপ্তাহে 3-4 দিনই প্রায় আসে আশা করি কি তাদের যে পত্রিকা আছে, এই পত্রিকাগুলি আইনা সবুজ সাহেবের টেবিলে আইনা দেয়।
যে ভাই দেখ সব জিজ্ঞাসা করে যে কি জন্য কি বলে আপনারা এই কাজ করছেন নিজেটি চাউল দিচ্ছেন আমরা এটা তুলছি বা ওই টিসিবি পণ্য বিতরণ হইতেছে আমরা পত্রিকায় তুলছি ঠিক আছে তুলছেন এখন এটার তো একটা ফিস আছে 500 টাকা 1000 টাকা সরাসরি তারা টাকা চায় সরাসরি ওনারা যে কাজটা করে জিনিসটা আসলে খুবই দুঃখজনক আর যেভাবে আসে একদম ট্রেড তো ওই দিন বৃহস্পতিবার রাসেল ভাই ছিল এখানে উনি আমাদের উদ্যোক্তা এখানে আমাদের সাথে তো ওনাকে জিজ্ঞাসা করতেছে টাকা দেন কিসের টাকা যে আমরা এই অ্যাড করি তো টাকা দেন না গেলে অ্যাড করেন অ্যাড করলে কি আপনার টাকা দিতে হইব আপনি অ্যাড করেন আপনার পত্রিকার এটা ভিউ করবো মানুষ দেখবো তো এখানে আমরা টাকা দিব তো আমরা তো এখানে আপনার টাকা দেওয়ার জন্য আমরা বাধ্য এই ভাই কি পথে আছে এখানে কি কারণে আছে ঘরে দেখে নিব তুই রাসেল আমরা চিনোস না আমি ইমুকের লোক তমুকের লোক বড় বড় মানুষের নাম বলছে আমি চাইতেছি না তাদের নাম এখানে বললে তাদেরকে ছোট করতে তো এইভাবে উনি নানা রকম ভাবে বিধানকে দিয়ে গেছে যে ওই দিন রাতেই ওনার পার্সোনাল ফেসবুক আইডি মিয়া ওইটা থেকে উনি একটা পোস্ট করেন যে আগের চেয়ারম্যানের পিছু পিছু ঘুরতো সাথে থাকতো সে বর্তমান চেয়ারম্যানের আমলও এই পরিষদে আছে তার এখানে পদ সে কি কাজে আছে এটা জনগণ জানতে চায় তো আপনি এখানে আসছেন আমি আপনার মাধ্যমে জনগণকে জানাতে চাই রাসেল ভাই এখানে একজন উপস্থিত হিসেবে আছে এবং উনি জনগণের কাজে যেভাবে সহযোগিতা হয় সে চেষ্টাই উনি করেন তো আর অনুরোধ করবো যারা নামধারী কিছু সাংবাদিক নাম দিয়া কথিত যারা আছে এখানে আসে তারা দয়া করে কোনো সবার এই পেশাটাকে নষ্ট করবেন না খারাপ করবেন না বদনাম করবেন না আর আমাদের এই নরসিংদী জেলা প্রেস ক্লাব এবং উপজেলা প্রেস ক্লাবের যারা সভাপতি সেক্রেটারি সাহেব আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা এই বিষয়টা একটু জোরালোভাবে দেখবেন কারণ আমরা যারা পরিষদের কাজ করি বা আমাদের পরিষদে যারা নেতৃত্বাধীন আছে তারা এই বিষয়টা নিয়ে খুব বিভ্রান্ত থাকে এখানে প্রায় সময় প্রতিদিনই আসে হ্যাঁ 2 দিন 3 দিন পর পরই আসে একটা লোক তো বেশি বেশি আসে যে লোকটা নিয়ে হয়তো আপনারা কথা বলতেছেন তারা আসে এবং না দিলে বলে যে আমার এখানে আমি এত লক্ষ টাকার গাড়ি নিয়ে আসছি আর আপনি গাড়ি নিয়ে আসলে আমার কি আর না আসলে আমার কি আমার কোনো দোষ আছে কিনা সেটা আপনারা দেখবেন আপনারা আমার অফিসে এসে ভালো করে সার্চ করেন আমাদের কোনো অন্যায় আছে কিনা ভাইয়া আছে এইগুলো না দেখে ওনারা টাকার দিকে তাকিয়ে থাকে টাকা দেওয়ার জন্য এই জিনিসটা খুবই লজ্জাজনক এবং আমার দৃষ্টিতে খুবই লজ্জাজনক এই জিনিসগুলো আমি মর্মাহত হই যে তারা হয়তো আমাদের বলতে পারে যে আমরা এই পারপাসে এই জিনিসটার উদ্দেশ্যে টাকাটা নিতে চাচ্ছি সাংবাদিকতা পেশাটাকে নষ্ট করতেছেন যারা ওনারা এটা আসলে একটা জাতির মেরুদণ্ডকে নষ্ট করে দিচ্ছেন মিয়া ওরফে আব্দুল সাত্তার মিয়া তার একটি ফেসবুক আইডি আছে তাও একটি না 3টি আইডি আছে তার ফেসবুক আইডি সে বিগত সময় ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন অফিস টফিস সহ বিভিন্ন জায়গায় সে মানে টাকার জন্য গিয়ে বসে থাকে ঈদ সালামি এটা ওইটা বিভিন্ন কিছুর জন্য বসে থাকে তো অনেকে দেখা গেছে টাকা আছে অনেক সময় টাকা দেয় যে সাংবাদিকরা যেহেতু আমাদের আশপাশে থাকে এদেরকে আমরা একটু অনেক সময় কাজে লাগে এদেরকে কিছু দেয় কিন্তু বিষয় হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যদি টাকা পয়সা না থাকে তো সেই সময় তো তারা দিতে পারবে না আপনার সাথে কি কি ঘটনা ঘটছে এটা বলেন আপনার দেখা কি কি ঘটনা আমার দেখা ঘটনা হচ্ছে সে জিএম তালেব হোসেনের নরসিংদী জেলা আওয়ামী লীগের যে বর্তমান সভাপতি সম্মানিত সভাপতি জিএম তালেব হোসেন ওনার নাতি পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করে এবং অনেক জায়গায় সে এগুলোর জন্য অপদস্থ এবং মারও খেয়ে আসছে বিগত সময়ে চর্দিগলদি ইউনিয়ন থেকে দেলাওয়ার হোসেন শাহিন চেয়ারম্যান ওখানের সাবেক ছাত্রনেতা ওনার ওই জায়গায় গিয়েও তিনি এইসব কর্মকাণ্ড করার পরে ওনারা তাকে একটি মানে মারধরের ঘটনা আমরা জানতে পারি তারপর হচ্ছে পুটিয়া ইউনিয়নে পরিষদে সে যায় সে গিয়ে ওখান থেকেও মানে এরকমই মানে চাঁদাবাজি করার চেষ্টা করে টাকা পয়সা তাকে দিতে হবে এই হচ্ছে ঘটনা এছাড়াও সে ফেসবুকে মিথ্যা অপবাদ এগুলো নিয়ে করে তো সে যেহেতু একজন সাংবাদিক তার পত্রিকার সে কোন পত্রিকা কাজ করে এটাই সে বলতে পারে না এবং সে আরেক পত্রিকার নাম বিক্রি করে অথচ সেই পত্রিকা তার কোনো রিপোর্ট নাই কোনো নিউজ নাই তো তারপর এইসব বিষয়গুলো হলে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানুষকে সতর্ক করার জন্য আমি একটা ফেসবুক পোস্ট দিই ফেসবুক পোস্ট দেওয়ার পরে সে তার আইডিতে লিখেছে যে মিয়ার ছবিতে লাল ক্রস চিহ্নিত ব্যক্তির দালালের বিরুদ্ধে মানে এই
থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অতি শীঘ্রই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং থানায় যে অভিযোগ দায়ের করেছে আমার বিষয়ে বিরুদ্ধে কি কি অভিযোগ আছে এবং সে যে আমাকে দালাল বলছে, এই দালালের কি কি প্রমাণ আছে সেটা সে যদি দিতে না পারে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা সুষ্ঠু তদন্ত করে তাকে যেন বিচারের আওতায় আনা হয়। এবং যেই কথাগুলো বলছি প্রত্যেকটা কথার প্রমাণ আমার কাছে আছে এবং সেটা আমি আপনাদের কাছে দিব এবং আপনারা এটা দিয়ে তার ব্যবস্থা গ্রহণ করবেন প্রশাসনের মাধ্যমে। এরপর আমরা যাই পুটিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ লুকমান হোসেনের কাছে। এই সাত্তার মিয়া লুকমান হোসেনকেও বিভিন্ন সময়ে টাকার জন্য হুমকি দামকি দিয়ে এসেছে। পুটিয়া ইউনিয়ন পরিষদের সচিব ৬৫ জন সচিবের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র নরসিংদী জেলা প্রশাসকের নিকট প্রেরণ করেন। সাত্তার মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম চরদিগলদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিনের সাথে। তারপর আমরা আব্দুল সাত্তার সম্পর্কে জানতে চেয়েছিলাম নরসিংদী জেলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিবের কাছে। কোনো সাংবাদিক এই বিষয়কে আপনি জানেন? উনি বাটপার। সুতরাং চলুন দর্শক, যার বিরুদ্ধে এত অভিযোগ সেই সাত্তার মিয়ার সাথে এখন আমরা কথা বলার চেষ্টা করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাত্তার ভাই বলছিলেন? কে বলছেন? আমি বেঙ্গল টিভি থেকে নাদিম বলছি। কোথা থেকে? বেঙ্গল টিভি নরসিংদী থেকে। বলেন, আমি বুঝতে পারতেছি আচ্ছা, আচ্ছা। কথাটা কি কথা বলবেন বলেন। আচ্ছা, আজিজুল নামে এক ছেলের কাছ থেকে একটা অভিযোগ আসছে আপনার নামে যে আপনি বিভিন্ন ইউনিয়ন পরিষদে এবং বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেন, এরকম একটা অভিযোগ আসছে আর কি। আপনি কে? আপনার পরিচয় দিয়ে বলেন। আমি নাদিম বলছি বেঙ্গল টিভি থেকে। আমি নাদিম বলছি বেঙ্গল টিভি থেকে। নিউজ পোর্টাল কি নিউজ পোর্টাল? নিউজ পোর্টাল তো সাংবাদিক না, এটা হইলো আমি তো just- এর বিরুদ্ধে থানায় অভিযোগ হইতে। হ্যাঁ, এসআই কামরুল ইসলামের সাথে যোগাযোগ করেন, তাহলে জানতে পারবেন। আপনার কাছ থেকে যদি সাংবাদিক ছাত্রের কোনো অভিযোগ থাকে জি। তাহলে আপনি ওনার সাথে সরাসরি দেখা করেন। আমি আপনার সাথে সরাসরি কোথায় আসলে সাংবাদিক না, ঠিক আছে? কোথায় আসলে আপনার সাথে দেখা করতে হবে? আজিজুল হইলে একটা 420 বিভিন্ন ইউনিয়ন পরিষদে দালালি করে, পাসপোর্টের দালালি করে, আইডি কার্ড এগুলি নতুন পুরান করে, এর ভাবে বলে কবিরাজি রাজত্ব না করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এর কোয়েন নরসিংদী মডার্ন থানায় একটা অভিযোগ হয়েছে। জি। ওই এসআই কাগরুজ্জামান সিনিয়র অফিসার, ওনার কাছে তদন্তের দায়িত্ব আছে। ওনার লগে দেখা করলো এয়ারপোর্ট কিটা মন দিয়া সোজা করে লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবার লোকে খেলতো আর আপনি আঙ্গর পরিচয় জানি না, পরে আপনি খেললেন না, আমি আপনার সাথে খেলার ব্যাপারে ফোন নেই, আপনার সাথে কথা বলার জন্য ফোন দিছি। খেলার দরকার নেই, ফোন কেটে দিছে। এই বলে সাত্তার মিয়া ফোন কেটে দেয়। তারপর কয়েকবার তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সে কল রিসিভ করেনি। কে অপরাধী আর কে সাধু আমরা তা বলতে চাই না, প্রকৃত ঘটনাগুলোই আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আপনারাই বিচার করবেন কে প্রকৃত দোষী। আর বেঙ্গল টিভি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে বিশ্বাসী। আমাদের এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে এখনই কমেন্ট করুন।